রাহুল সোয়ালে আপনাদের স্বাগত জানাই। আজ একটা পুরো প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো। এখানে এরকম একটা ডার্টি নোংরা পুরনো অ্যাকোয়ারিয়াম আছে, যেটাকে আজকে আমি পরিষ্কার করব। পুরো প্রসেস দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। যদি আপনারও এরকম একটা অ্যাকোয়ারিয়াম থেকে যেখানে এরকম ক্যালসিয়ামের দাগ, এরকম জিনিস যেগুলো উঠতে চায় না সহজে, সেগুলো আজকে পরিষ্কার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে ভিনিগার, এটা স্কচ ব্রাইট। তো এই স্কচ ব্রাইট আর ভিনিগার দিয়ে এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হবে। অ্যাকোয়ারিয়ামটা অবস্থাটা একবার দেখুন। এবার এখন আমরা তাহলে মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাছগুলো ছাড়বো। তো এখানে আমি যে জিনিসগুলো দিলাম, একটা ড্রিপ টুট দিলাম, এখান থেকে দেখে, আর এই যে বাকি জিনিসগুলো। আর এখানে দেব একটা ফিল্টারের জন্য, এটা ইউজ করব সিরামিক। এরপর আর কিছু নেই, এটা একটা ফিল্টার। তো এটা পরে আসছি, এটা নিয়ে আসছি, কারণ এটা নিয়ে ওখানে সাইডে একটা অ্যাকোয়ারিয়াম আছে যেখানে জল কাজ হচ্ছে, তো ওটাও দেখবো। ওখানে যেটা আছে সেটা একটা বড় অ্যাকোয়ারিয়াম, তো সেই বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে জলের কাজ হচ্ছে, সেগুলো পুরো একদম জাত অবস্থা হয়ে আছে এই কন্ডিশনটা। তো যাই হোক, এই হচ্ছে টোটাল মোটামুটি সেট আপটা করলাম। এখনও কিছু জিনিস বাকি আছে জোগাড় অ্যাড করা, সেগুলো আমি অ্যাড করার পর আমি ভিডিওতে দেখাচ্ছি। তো আসছি। অ্যাকোয়ারিয়ামটা আছে, এখানে একটা 4 ফুটের অ্যাকোয়ারিয়াম আছে, প্যারালালি এটারও জল চেঞ্জ হচ্ছে, আর এখানেও পুরো সেটআপটা চেঞ্জ হচ্ছে, মানে দুটো অ্যাকোয়ারিয়াম আপাতত চেঞ্জ হচ্ছে, বাকিগুলো পরে হবে। তো এখানে আমি জলগুলো অলরেডি ফেলেছি, কিছুটা তলার জল আছে সেটা ফেলার চেষ্টা করছি, তো দেখানো যাক আগে। জল ফেলার কাজ অলমোস্ট শেষ, এবার এখানে জল অ্যাড করব, তারপর মাছ ফাছ পরে ছাড়বো, সেগুলো পরে হবে, সেটা দেখাচ্ছি পরে। আপাতত 3টে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার হলো, এখনো বেশ কয়েকটা অ্যাকোয়ারিয়াম বাকি আছে, সেগুলো সেটা পুরো সব পরিষ্কার হবে, একে একে হবে, সেগুলো ভিডিও আর করবো না, ডিটেল হয়ে যাবে, অনেক বড় বড় সব ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এইগুলো বেসিক জিনিস তো দেখালাম, এখানে কি পরিষ্কার করলাম। এখন এখানে জল ভরে দেবো, মেডিসিন অ্যাড করবো, সেগুলো দেখাচ্ছি পরে, ঠিক আছে। যেটা করবো সেটা ডিসকাসের ট্যাঙ্ক, এটাকে পুরো ক্লিন করতে হবে, সেটা বহুত বড় সমস্যা হয়ে যাবে, তো সেটা ভিডিও করা একা হাতে সম্ভব হবে না। আশা করছি যদি পারি তো সেটারও ভিডিও করব, আর যদি না পারি তাহলে এটাই ব্যাপার। আর এইখানে যেটা করবো সেটা একটা ফ্লাওয়ার অনেক সেটআপ করবো। তো আপাতত এখানে কিছু দেবো না, কিছু মেডিসিন পরে অ্যাড করবো, সেগুলো পরে হয়তো দেখাবো, এই ব্যাপার। তো বাকি দেখছি পরে। তো দিস ইজ দ্য ফাইনাল পার্ট। তো এখানে আমি বলবো যে ফাইনালি এখানে কি কি অ্যাড করলাম।
তো এখানে অ্যাড করেছি কিছু কেমিক্যালস অ্যাড করলাম। তো এক হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাড করেছি, ঠিক আছে। আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে ইউজ করলাম মেথিলিন ব্লু অ্যাড করেছি। তো মেথিলিন ব্লু প্লাস কিছুটা ম্যালাসাইট গ্রিন অ্যাড করব, যেটা এখন নয়, সেটা পরে অ্যাড করব। এটা পুরোটা যখন, এটা আজকে সারা রাত থাকবে, ঠিক আছে। তো সারা রাত থাকার পর কালকে পুরো দিন ফিল্টার চলবে, ফিল্টার চলার পর এরপর আমি ম্যালাসাইট গ্রিনটা অ্যাড হবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো প্রসেস। ম্যালাসাইট গ্রিনটা পরে অ্যাড করবো, সেটা আমি পরে দেখাবো, যেটা বলছি। তো এরপর কি করব, এরপর যে সেট আপটা হবে, এই পুরো সেট আপটা এভাবেই থাকবে। তো এরপর এটাকে সাইকেল করব। তো সাইকেল করার জন্য কি করব, খুব কম পরিমাণের মাছের খাবারের টুকরো এখানে ফেলে রাখবো, কিছুদিন ফেলে রাখবো। তারপর অটোমেটিক আমি পাম্প চালাবো বা আমার ফিল্টার চালাবো, তো এটা সাইকেল হয়ে যাবে। তো এটা সাইকেল হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে যে যেখানে আমি পাম্পটা যেহেতু চালাচ্ছি এখানে, তো আর পাম্প আগেই দেখালাম, টপ ফিল্টারের ভিডিওটা একটু দেখে নেবেন, ওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো ওখানে দেখে নেবেন যে ওখানে টপ ফিল্টারে যখন সেট আপ করছিলাম, ওখানে যে জিনিসটা আমি ইউজ করেছি, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে টপ ফিল্টারের যে সেট আপটা দেখতে পাবেন, সেখানে দেখতে পাবেন ওখানে কি আছে, ওখানে আপনি দেখতে পাবেন যে ব্যাকটেরিয়া ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়ার কালচারটা ওখানে অলরেডি গ্রোথ করা আছে। তো এখানে এক্সট্রা আমাকে কোনো ব্যাকটেরিয়া কালচার গ্রোথ করতে হবে না, সাইকেল ট্যাঙ্ক করা দরকার নেই, কারণ ওখানে অলরেডি ব্যাকটেরিয়া ফিল্টারটা গ্রোথ করা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে একটা সুবিধা হবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখন আমি ফিল্টার চালাবো না, তো সেখানে ওর মধ্যে জল মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ব্ল্যাঙ্ক আমি চালিয়েছিলাম। তো ব্ল্যাঙ্ক চালানোর জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওখানে জল বা দিয়া ছিল, ভিজে ছিল জিনিসটা। তো সেখানে সুবিধাটা কী হবে, ভিজে থাকলে ওখানে ব্যাকটেরিয়া গ্রোথটা মেনটেন থাকবে, ব্যাকটেরিয়া ময়েশ্চার এবং ওয়েদারের টেম্পারেচার ঠিকঠাক থাকার জন্য। তো ওখানে ব্যাকটেরিয়া কালচারটা ঠিক থাকবে। তো এই জন্য এখানে ট্যাঙ্কটা সাইকেল হতে খুব বেশি হলে 3 থেকে 4 দিন টাইম লাগবে। তারপর এটা পুরোপুরি সাইকেল ট্যাঙ্ক কমপ্লিট হয়ে যাবে, বিকজ অলরেডি আমার কাছে এখানে আছে, অলরেডি ব্যাকটেরিয়া কালচার দেওয়া আছে। এবার খুব শর্টে আমার বাকি সেটআপ গুলো দেখানোর চেষ্টা করব। তো বাকি সেটআপ গুলো একটু দেখিয়ে নিই। তো এই ব্যাপার। আর এখানে আজকে ভিডিওটা শেষ করব। তো এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই যান, গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আর নিচে দেখবেন লাল বাটন, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।